চিরাংশু গোস্বামী সাহেব বলছেন? হ্যাঁ বলছি। বলছি দাদা, আপনি তো আইএসএফ করতেন, হ্যাঁ করতাম। এখন আপনাকে দেখা যাচ্ছে যে আইমা সংগঠনের মঞ্চে, হঠাৎ কেন হ্যাঁ আইএসএফ ছেড়ে আপনি আইমাতে যোগদান দিয়েছে, একটু বললে ভালো হতো। দেখুন, আইএসএফ এবং আইমা দুটো সম্পূর্ণ আলাদা সংগঠন। আইএসএফ একটা রাজনৈতিক সংগঠন, আইমা একটা সমাজসেবী সংগঠন। হুম, সমাজসেবী সংগঠন আমার নিজেরও ছিল, সারদা স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে 4টে গোষ্ঠী আমার ছিল, একটা নতুন গোষ্ঠী যোগ হয়েছে। হুম, সুতরাং দুটোর মধ্যে সঙ্গে একসঙ্গে মিলালে হবে না, দুটো সম্পূর্ণ আলাদা, একটা রাজনৈতিক গোষ্ঠী আর একটা সমাজসেবী গোষ্ঠী। আচ্ছা, মানে আপনি আর আর দ্বিতীয় কথা হচ্ছে, আইএসএফ এর হয়ে আমি ময়দানে নেই, এটা আপনি ঠিক বলেছেন। ময়দানে নেই এই কারণেই হঠাৎ কেন? বলছি, কিছু জিনিস আছে যেগুলো আমরা আইএসএফ এর রাজ্য কমিটির সদস্যদের, যেমন শামসুল বাবু, নাসিরউদ্দিন মীর, এদেরকে বলেছিলাম আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনগতভাবেও। যেমন ধরুন, আমি পূর্ব মেদিনীপুর জেলার অবজারভার ছিলাম। হুম, অর্থাৎ অবজারভার মানে কি, কোনো নির্দিষ্ট কমিটি নেই, তাই অবজারভার দিয়ে কোনো রাজনৈতিক দল তার সংগঠনের কাজগুলো চালায়। সামনে তখন পঞ্চায়েত ভোটটা ছিল। হুম, কিন্তু অদ্ভুত ভাবে দেখলাম আমার পেছনে কি বেশ মুষ্টিমেয় বেশ কিছু কিছু লোক, 4-5 জন 6 জন লোক নিজেদেরকে সভাপতি সম্পাদক এইসব ঘোষণা করে সিল প্যাড তৈরি করে সরকারি কাজগুলোতে, যেমন ধরুন সর্বদলীয় বৈঠক বা এইগুলোতে সই করতে আরম্ভ করলো, সিল মারতে আরম্ভ করলো, অথচ কমিটিই নেই, আমি অবজারভার মাত্র। হুম, এটা আমরা, এই শুধু আমি কেন, আমি ক্যান্ডিডেটরা এবং পূর্ব মেদিনীপুরের সমস্ত সদস্যরা, শামসুল বাবু থেকে শুরু করে সবার কাছে, বিশ্বজিৎ বাবু থেকে শুরু করে সবার কাছেই বলেছে, সব রাজ্য কমিটির সদস্যদের কাছেই অল্প স্বল্প অল্প বেশি রিপোর্ট গুলো ছিল। কিন্তু তারপরও দেখলাম যখন কমিটিগুলো তৈরি হচ্ছে, সেই মুষ্টিমেয় লোকগুলোকে প্রত্যেককে পদ দিয়ে কমিটিতে তোলা হচ্ছে, আচ্ছা, বারবার বলার পরও। দেখুন, সরাসরি দুর্নীতি করা যেমন, তাকেও সেও দুর্নীতিবাজ, আবার দুর্নীতিকে মদত দেওয়া আমার মতে সেটাও দুর্নীতি। হুম, সেটাও দুর্নীতি, কারণ আমি চুরি করলাম না, কিন্তু চুরির মদত দিলাম, সুতরাং চুরির সঙ্গে কিন্তু সেই ব্যক্তিও জড়িত হয়ে যায়। তো আমি দেখলাম যে এই ধরনের দুর্নীতিতে যখন সরাসরি সমর্থন করা হচ্ছে এবং যখন রিপোর্টিং গুলো প্রমাণ সহ যখন রাখা হচ্ছে, শুনছে না, দল শুনছে না, তো বিনা কারণে দলের উপর বোঝা হয়ে থেকে তো লাভ নেই, চলে যাওয়াই ভালো। কেননা দলের যদি কোনো গঠনতন্ত্র না থাকে, কেউ যদি গঠনতন্ত্র দলের সংবিধান না মানে, সেক্ষেত্রে সে দল করা খুব বিপজ্জনক, যে কোনো দিন বড়সড় বিপদ হতে পারে। সে যত কমিটির সদস্যরা, মানে সাধারণ সদস্যরা, সাধারণ লোকের কর্মীরা যত শক্তিশালী হোক না কেন, যত সংগঠিত হোক না কেন, হুম, গঠনতন্ত্র যদি না মেনে দলটার কমিটিগুলো তৈরি করা হয়, সেক্ষেত্রে পতন অনিবার্য। যেমন আপনাকে বলি, পিডিএস বলে একটা দল ছিল, সমীর পুতুতুন্ডু সিপিএম থেকে বেরিয়েছে, ঠিক আইএসএফ এর মতোই এরকমই 3-4 বছর প্রচুর আন্দোলন, লড়াই, সংগঠন, কর্মসূচি, আস্তে আস্তে দলটা বাতাসে মিশে গেছে, কারণ তারও কোনো গঠনতন্ত্র ছিল না, কেউ মানেনি। এই হচ্ছে ব্যাপার। ওই কারণেই আমি দেখলাম যে আইএসএফ এর সঙ্গ ত্যাগ করাটাই নিরাপদ। আচ্ছা, আচ্ছা, ওকে দাদা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ।